আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে, বাংলার মুসলমান মেনে নিবে না। একটা দেশের পক্ষ না গায় আমার কথা, আমরা কাহারও পক্ষ নিতাম না। আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে। আমরা যে আসি একদিক যে আসুক, কেউ নেবে ইন্ডিয়া, কেউ নেবে পাকিস্তান, কেউ নেবে আমেরিকা, এইভাবে একটা ট্রেন চালু করে দেয় না। আমরা এই ট্রেন চালু, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না। আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে দেশের মানুষ সবাই আপন। প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগাই কথা বলে, আমারে বলে আমি এমুক দল করি হেমুক দল করি। আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো, বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদও আমি ছিলাম না। আমি ওয়াজে যখন বসি তখন যে দল আসুক, আমি তো 16 বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। এখন যে আবার শুরু হয়েছে, এখনকার এই দল আছে, আবার আরেক দল আছে, এরা যে বইতাছে এর কেন অনুমতি আনন লাগে, এরা লাগে দোয়া করুন লাগে, এরা নাম লয়ে দোয়া করুন, নাম না লইলো জ্বালা। এইভাবে আইসা দোয়া চা, আমরা নাম নিতে হয়, এরপরে আমাদেরকে ট্যাগ দাও। ট্যাগের রাজনীতিরা তাহিরিরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কোনোদিন 1 টাকা রাজনীতিকভাবে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কি? গ্রহণ করলে তোমরা করছো, খাইলে তোমরা খাইছো, বুক করলে তোমরা করছো। আহলে সুন্নাত ওয়াল জামাত কিছুই নেই নাই, তোমরা যে দিকে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠি? পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও বন্ধু গো, এমন একটা জায়গায় আপনাকে এনেছি, এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবীর আনি নাই, নূহ নবীর আনি নাই, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, ইয়াহইয়া নবী, আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই, কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গায় হাঁটাই নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই, এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি। আমার নবীজি এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন। এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন। এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল, সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন। চতুর্থ আরেকটা জায়গায় নিল, সেখানে যাইয়া নবী কান্না করলেন। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা জায়গা থেকে 17টা জায়গায় নবীরে ঘুরাইলো। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, কান্দেন কেন? এত সুন্দর জায়গা আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, ও বন্ধু, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনি সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানামো একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীর আনি নাই। আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু,
কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক না? আপনি খবর নিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না, দালাল নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল? দেখেন কোরআনের মধ্যে, দেখেন তাকায়া দেখেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ছোট ছোট শিশুরা এই কিবলাটার রক্ষা করবার লাইয়া রক্ত দেয় রক্ত, জীবন দেয় জীবন। আর ওরা কিন্তু রমজানে তারাবিও খাইতে, তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারাবির নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? আমার সহ্য হয় না রে বাবা। আজকে কয়েকটা দিন ধইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি। আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয়, অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন, মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসার কথা কোরআনে আছে না নাই? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মনে হচ্ছে আপনারা ঘুমাই যান না? ইত্যাই মুসলমানের জজবা। হাত তুলে কোন ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার। নারায়ে তাকবীর, থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। রাজি আছেন নি? এই বাংলাদেশে যদি কেউ ইসরায়েলের দালালি করে কি করব? তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ইসরায়েলের পণ্য বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে, বাংলার মুসলমান মেনে নিবে না। হাত করে বলুন ঠিক কিনা বলেন। আমি দাঁড়াইছি, আমার শরীরে রক্ত ঝরছে? কথা কন না কেন? আপনারা স্লোগান দিচ্ছেন, গলাতে কি রক্ত আইছে? আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, আর আমরা বাংলাদেশে আরামে ঘুমাইতেছি। এই কথাগুলো কিন্তু কেউ কনা। আগে দেখছি সব মিলে মারলে মেরেছে গা, এখন কিন্তু কেউ উচিত কথা কয় না। আমরা সুন্নিরা এমন সুন্নি, আমরা হক কথা বলতে কাউরে ডরাই না। আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয়। এই যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গুতাগুতি শুরু হয়েছে, তখন ইসরায়েলরা তখন ওই মুসলমানদের ভিতর থেকে মুনাফিক কালেক্ট কইরা অর্থ দিয়া ডলার খাওয়া কালার ফালদাইয়া মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে। আমার পরিষ্কার কথা, লালমাই সব ঐক্য হয়ে যান, আর দলাদলি নাই, সব ঐক্য হয়ে যান। হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন না, আপনি বুঝে আমার দল আয়েন, দরজা লাগায় সমাধান করেন। এক খুঁজে আরেক খুঁজে বরক বাস দেন। এইগুলা করতে করতেই কিন্তু শেষ করছেন। যদি এভাবেই চলতে থাকে, এমন এক সময় আসবে বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব টিকাইতে কষ্ট হবে। লাইন ছাড়া কথা কয়েন না, আগে ঐক্য থাকেন, সার্বভৌমত্বের মাটিরে পাহারা দেন, ধর্মটারে পাহারা দেন। ধর্ম নিয়ে যেন কেউ অধর্মের চর্চা না করে, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করে। বহির্বিশ্বের সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু এই বাংলাদেশ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূমি লুণ্ঠিত না হয় এবং আমাদেরকে যেন কেউ কিনে নিতে না পারে। যদি কিনে নেই তাহলে আর ইসরায়েল এখানে আসতে হবে না, আমরাই আমাদেরকে ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে যাব। তো দিন শেষে আমাদের মুসলমানদের ঐক্য হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ঐক্যের দরকার আছে না নাই? আমি ইন্টারিম গভর্নমেন্টকে গতকালও খোলা আকাশের নিচে বলেছি, আজকেও বলেছি, অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক, তাদেরকে বলা হোক যে আমরা যে ইসরায়েলি পণ্য বিক্রি করি এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায়, তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দাও এতদিনের ভিতরে। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো আপনারা একটা নেম প্লেট লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? আমেরিকার পণ্য আছে না নাই? ইন্ডিয়ার পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? এখন ইসরায়েলকে বললাম কেন? এই জন্য বলছি ওরা মানবাধিকার লঙ্ঘন করে অন্যায়ভাবে দখলদারিত্ব চালিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এই জন্য এটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার পরিষ্কার কথা হলো, আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমরা প্রতিবাদ করতেছি কেন? আমরা ইসলাম ধর্ম, একটা কথা আছে, ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম। আমাদের ভিতরে মানবতা আছে। হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ।
যদি আমাদের কোনো মুসলমান অন্যায়ভাবে দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো, আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে। কারণ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দখলদারিত্ব করা, মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা, এটা যে কোনো ধর্মের হোক আমরা প্রতিবাদ করতাম। কথা কোন ঠিক কিনা বলে? এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না। এই দেশে হিন্দু আছে না নাই? ওরা মন্দিরে পূজা করতেছে, আমরা কি বাধা দিছি? এটা রাসূলের শিক্ষা, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বহির্বিশ্বের সাথে আমাদের আত্মার সম্পর্ক হবে কিভাবে? ধর্ম যার যার পালন করবে, কিন্তু কেউ যেন কাহার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কথার সাথে কি আপনারা একমত আছেন? একমত আছেন? তাহলে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে। এই দালালগুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না। এই দালালগুলোকে এখন চিহ্নিত করতে হবে। রাজি আছেন না নাই? আর রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কর। আমার রাসূল এই আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে ঈমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তা আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কারবালার ঘটনা কি খ্রিস্টানরা করাইছে? কেডা করাইছে? আপনি কি মনে করেন যে ইসরায়েল যে গুলি চালাইছে এটা কি ইসরায়েলের শুধু ইসরায়েলের হাত আছে? এখানে আরো অনেকের হাত আছে না? আমরা দেশের ট্রেডিশন হলো যে আসবে একটা না একটা দেশের পক্ষ নাকি। আমার কথা আমরা কাহারও পক্ষ নিতাম না। আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে। আমরা যে আসি একদিক দিয়ে যে আসুক, কেউ নেবে ইন্ডিয়া, কেউ নেবে পাকিস্তান, কেউ নেবে আমেরিকা, এইভাবে একটা ট্রেন্ড চালু করে দেয় না। আমরা এই ট্রেন্ড চালু, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না। আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে দেশের মানুষ সবাই আপন। প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগায় কথা বলে, আমারে বলে আমি এমুক দল করি হেমুক দল করি। আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো, বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদও আমি ছিলাম না। আমি ওয়াজে যখন বসি তখন যে দল আসুক, আমি তো 16 বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। এখন যে আবার শুরু হয়েছে, এখনকার এই দল আছে, আবার আরেক দল আছে, এরা যে বইতাছে এর কেন অনুমতি আনন লাগে, এরা লাগে দোয়া করুন লাগে, এরা নাম লয়ে দোয়া করুন, নাম না লইলেও জ্বালা। এইভাবে আইসা দোয়া চা, আমরা নাম নিতে হয়। এরপরে আমাদেরকে ট্যাগ দাও। ট্যাগের রাজনীতিরা তাহিরিরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কোনোদিন 1 টাকা রাজনীতিকভাবে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করলে তোমরা করছো, খাইলে তোমরা খাইছো, বুক করলে তোমরা করছো। আহলে সুন্নাত তোমরা কিছুই নেই নাই, তোমরা যে দিকে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠি? তোমাদের মতন দালালদের কারণে আজকে আমাদের সমস্যা হচ্ছে। ইসরায়েল আমাদের গুন্ডা বাহিনীরা এত বড় আক্রমণ করছে। আসেন এই যে আমি আমার তৌফিক অনুযায়ী দেখেন, আমি ইসরায়েলের আক্রমণে মুসলমানদের যে নির্যাতিত হয়েছে খায়া না খায়া, আমি আমার তৌফিক অনুযায়ী আমি টাকা পাঠাইছি। গত পরশুদিন আমার ত্রাণ ফিলিস্তিন গাজায় গিয়ে পড়ছে। মারহাবা কর না কেন? তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমি ধর্মকে শান্তিপ্রিয়ভাবে প্রেজেন্টেশন করি, আমি দেশ প্রেম নিয়ে কথা বলি, আমি ম্যানেজ নিয়ে কাজ করি। আমাকে ট্যাগ লাগাবেন না, আমাকে ট্যাগ লাগাবেন না। যে সুন্নি সে 49টা রাজনীতি দলে যে কোনো দলে থাকুক, আমি তাকে মহব্বত করি। আমাদের দালালি হলো দুনিয়াদারি না, আমাদের দালালি হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। যেই নেতা আমার নবীরে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যেই নেতা নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, তবে সিদ্ধান্ত নিতেই হবে। দেশে যেহেতু নাগরিক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার তো অধিকারও আছে। ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে, সারা বাংলাদেশের অতি শীঘ্রই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ। রাজি আসেনি সবাই? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যান। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার কথা কি রাগ করছেন? রাগ করছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন কন্যা কে লেগে আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার রাসূল কয়টা জায়গায় ঘুরছে? 17টা। কয়টা? 17 জায়গায় কি হাসছে না কাঁদছে? আচ্ছা কাঁদছে কি নিজের জন্য না উম্মতের জন্য? এই যে নিজের জন্য না উম্মতের জন্য?
তাহলে আমরা কি নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই, কেল্লে কাজে পাগল হইছি কিরে দেখেন, এই যে মসজিদ আকসাটা, এই আকসার ভিতরে আমার নবী মেরাজে যাওয়ার সময় নিজে ইমামতি করছেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন। তো সেই মসজিদের প্রতি আমাদের দরদ আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ রাসূল 17টা জায়গায় গিয়ে কাঁদছেন। লাস্টে আল্লাহ বলছে, বন্ধু এমন একটা জায়গা বানাইছি আপনার জন্য, এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, যেহেতু আপনি এখানে এসে উম্মতকে ভুলেন নাই, আপনার সঙ্গে কথা দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। এই নামাজটা যারা জামাতে পড়বে, হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতকে দেখায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। তো এই নামাজের দরকার আছে না নাই? তো নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আখিরি কালাম, শেষ কালাম, একটাই কথা, নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজের জন্য তাকিদ দিবেন, নিজে নামাজ পড়বেন, সন্তানকে তাকিদ দিবেন। রাজি আছেন না নাই? আর আমরা ফিলিস্তিন যাইতে পারি আর না পারি, এখান থেকে চোখের পানি ফালায় যদি কান্না করি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন? বদরের যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই দিছে। আবার খানায় কাবা যখন ভাঙতে গেছে আব্রাহার বাদশা, আসমান থেকে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাই দিছে। কথা কোন ঠিক কিনা? এই সাহায্য এখনো আসে না নাই? আল্লাহ বলেন সাহায্য আসবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করি, বলি আল্লাহর কোরআন সাক্ষী, এই ফিলিস্তিন মসজিদে আকসাই হবে আমাদের ইমানদারের রাজধানী। কথা বলেন ঠিক কিনা? আসতে সে সময় আমাদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাবে, গাছ সাক্ষী দিয়া বলবে, এই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রইছে, আমরা পিছন থেকে টান দেন না তার বুকে গুলি চালাবো। এই সময় ইনশাল্লাহ আসবে। আসবে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই, আহা নবী সবাই ফিলিস্তিন মুসলমানদের দোয়া করবেন। হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান। আল্লাহ মেহেরবানি করে এই বৃষ্টি বাদলার দিনে আকাশের বেশি অবস্থাও ভালো না। আল্লাহ আপনার দরবারে খোলা আকাশের নিচে আমি গুনাহগার হাজার মানুষ নিয়ে কথা বললাম। আজকে আমার গুনাহ মাফ করবা কিনা আমার কোনো আহ্বান, আমার কোনো অনুরোধ নাই। আল্লাহ আমার দিকে তাকাইবা কিনা আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। আমি গুনাহগার, আমার দাদা দাদিরে হারায়া হাত বাড়াইছি, নানা নানিরে হারায়া হাত বাড়াইছি, আমার আব্বারে আমি হারায়া হাত বাড়াইছি রে। ও যুবক, বাপটা সংসারে বাচ্চা থাকলে তারে কোনোদিন কষ্ট দিও না। ওই মা বাপ যাদের নাই ঘরের মধ্যে শান্তি নাই রে। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাবা মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা। এত মায়া করতেন যিনি আমরা সংসার, এখন আল্লাহ আজ বুঝিরে শুয়া রইছে কবরে। বৃষ্টি বাদলার মধ্যে কত কবরে কত পানি, হাড্ডিগুলা বাসতেছে, গোশতগুলো মাটির সঙ্গে মিশে আছে। আল্লাহ লালমাই এলাকার বড় ধর্মপুর মধ্যম পাড়ার এলাকার আশেপাশে যত গুরুস্থান আছে সব গুরুস্থানে কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ আজকের মাহফিলটা তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছি। আমার মা বোনদেরকে কি পরীক্ষা আল্লাহ মেহেরবানি করে আপনি আমার মা বোনদেরকে আবেদা সলেহ বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে কচুয়া উপজেলার হারিচেল গ্রামের আমার ভাই শ্রদ্ধেয় দুলাল প্রধান ভাই অ্যাক্সিডেন্টে বুকে ব্যথা পাইছে। আল্লাহ ওনারা আপনি গায়েবী মদত দান করে দেন। আল্লাহ আমার দুলাল ভাইয়ের পরিবার, আমার বোনটা অনেক অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তারা শেফা করে দেন। আল্লাহ এখানে যারা রোগী আছে এই সকলকে আপনি ভালো করে দেন। জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না, মদিনা না দেখাই কবর দেশের ডাক দিও না। এই মুহূর্তে ফিলিস্তিনের ছোট্ট শিশুরা দোয়া করতেছে, আল্লাহ আমরা বাংলার জমিন থেকে আমিন কইলাম। আল্লাহ তাদের দোয়ার বদলতে ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ ভাঙ্গা খান খান করে দাও। আমাদের কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ মা বোনদের যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে এসএসসি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, অনেক ছাত্রছাত্রীরা আমার কাছে দোয়া চাইছে, মেসেঞ্জারে দোয়া চাইছে, আজকের মাহফিলেও দোয়া চাইছে।
আল্লাহ মেহেরবানি করে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী 2025 সালের এই পরীক্ষায় আপনি ছাত্রছাত্রীদেরকে আপনি পরীক্ষায় কামিয়াবি নসিব করে দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। ও আল্লাহ, শেষ ফরিয়াদ করি, এই মসজিদের জন্য অনেকে দান করছে, কাজটা যখন শুরু হবে সকল মানুষকে আনন্দের সাথে মসজিদটা শেষ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে রহমতের বৃষ্টি দিয়া ফসলটারে আপনি উঠাইয়া দেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ফসলকে আপনি উন্নত করে দেন। প্রশাসনের ভাইয়েরা এখানে হাত তুলেছেন, আল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ প্রশাসন, আল্লাহ লালমায়ের প্রশাসন, আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে ক্রাইসিস মুভমেন্টে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আর মরণের কালে আল্লাহ প্রবাসের মধ্যে যারা আছে তাদের জানমালকে আমানত রাখেন। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি